বৃষ্টির পর গাছগুলো ভালো থাকবে না পচে যাবে তা নির্ভর করছে আপনার পরিচর্যার উপর। আজ জানাবো 5টি গুরুত্বপূর্ণ টিপস যা বৃষ্টির পরে আপনার গাছকে সুস্থ রাখবে। নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে আপনাকে স্বাগত। আজকে আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে বৃষ্টির পরবর্তী সময়ে গাছেদের কিভাবে পরিচর্যা করতে হয় তার গুরুত্বপূর্ণ 5টি টিপস দেব। তাই জন্য ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন। শেষ পর্যন্ত দেখলে আপনারা সঠিক একটি ধারণা পাবেন। আর শেষের টিপসগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই জন্য ভিডিওটির সম্পূর্ণরূপে দেখতে থাকুন। বৃষ্টির পর অনেক সময় টবের মাটি অতিরিক্ত জল ধরে রাখে, এতে গাছের শিকড় পচে যেতে পারে। প্রথম কাজ হবে আমাদের টবের নিচে ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক আছে কিনা, কিংবা ড্রেনেজের যে হোলটা আছে কিংবা যে গর্তটা আছে সেটা ঠিকঠাকভাবে আছে কিনা দেখে নিতে হবে। ড্রেনেজ সিস্টেমের গর্ত যদি ঠিকঠাক না থাকে তাহলে ছুরি বা কোন বাড়ির মাধ্যমে সেই হোলটাকে একটু পরিষ্কার করে দেওয়া, কিংবা যেই সমস্ত পটে ড্রেনেজ হোল নেই তাহলে আমাদের শীঘ্রই একটি হোল করে নেওয়া প্রয়োজন আছে। বৃষ্টির পরে টব বা গামলায় অতিরিক্ত জল জমলে আমাদের কি করতে হবে? দেখুন, যখন এই রকম পরিস্থিতিতে পড়বেন তখন বুঝবেন আপনার ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক নেই। তখন তো আপনি গাছকে রিপোর্টিং করতে পারবেন না। তাই জন্য বৃষ্টির পরবর্তী সময়ে আপনাকে গাছগুলোকে একটু পরিচর্যা করতে হবে বা দেখভাল করতে হবে। তখন আপনাকে কি করতে হবে? বৃষ্টির পরে টবটাকে একটু কাত করে জল ছড়িয়ে ফেলতে হবে। একদম কাদা হয়ে গেলে গাছের গোড়ায় শুকনো পাতা বা নারকেলের ছোবড়া দিয়ে ঢেকেও দিতে পারেন। তাতে কিন্তু অনেকটা জল জমার হাত থেকে আপনি রেহাই পাবেন। বৃষ্টির পর অনেক সময় গাছের পাতায় ছত্রাক বা দাগ পড়ে। যখন এই রকম পরিস্থিতি হবে তখন আপনি কি করবেন? দেখুন, বৃষ্টির পরবর্তী সময়ে এই রকম সমস্যায় প্রায় সকল বাগানিরাই পড়ে থাকেন। তাই জন্য পাতা পচে গেলে, ডাল পচে গেলে তা সঙ্গে সঙ্গে কেটে ফেলতে হবে। প্রয়োজনে 2 থেকে 3 দিন পর পর জৈব ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে পারেন। ছাদ বাগানে বৃষ্টির সময় গাছে অনেকেই খাবার বা সার দিয়ে ফেলেন। এটা কিন্তু মারাত্মক একটি ভুল। সার বা কম্পোস্ট কখন দেবেন, কিভাবে দেবেন, এটা কিন্তু জেনে রাখা খুবই প্রয়োজন। বৃষ্টির ঠিক পরে সার দেওয়া একদম ঠিক নয়। অন্তত 5 থেকে 7 দিন অপেক্ষা করুন। বৃষ্টির পর গাছেদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে কমসে কম 5 থেকে 7 দিন লাগে। তাই এই দিনগুলি অপেক্ষা করুন। এরপর হালকা তরল জৈব সার দিন, যেমন গোবর ভেজানো জল হতে পারে কিংবা ভার্মি কম্পোস্ট হতে পারে। এই ধরনের সারগুলো হালকাভাবে গাছের গোড়ায় মাটি খুঁড়িয়ে দিয়ে দিন, দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। বৃষ্টির পর যখন রোদ বের হবে সেটিকে আপনি কাজে লাগাবেন ভালোভাবে। বৃষ্টির পরে যেদিন একটু রোদ বেরোয় গাছগুলোকে কমসে কম হলেও 2 থেকে 3 ঘন্টা করে রোদে রাখুন। এতে মাটি শুষ্ক হবে, ছত্রাক কমবে এবং গাছের যে বাড় বৃদ্ধি সেটা খুবই স্বাভাবিকভাবেই থাকবে। তাহলে আমি আপনাদেরকে এক এক করে 5টি টিপস শুনিয়েই দিলাম। আবারও একবার আমি 5টি টিপস খুব সুন্দরভাবে পরস্পর বলে দেব, যেটি আপনারা সহজেই নোট করে নিতে পারবেন। এইটি যদি আপনারা নোট করে নিতে পারেন তাহলে আপনারা যারা নতুন ছাদ বাগানি আছেন তাদের কিন্তু এই বৃষ্টির দিনে কোনো রকম আর সমস্যা হবে না। চলুন আমি এক এক করে বলতে থাকি, আপনারা খাতা পেন নিয়ে রেডি হয়ে যান। 1 নম্বর, ড্রেনেজ হোল ঠিক করতে হবে। 2 নম্বর, অতিরিক্ত জল টবের থেকে ঝরিয়ে ফেলতে হবে। 3 নম্বর, পচা পাতা, পচা ডাল কেটে ফেলতে হবে এবং সেই জায়গায় সুন্দরভাবে ফাঙ্গিসাইডের একটি প্রলেপ দিতে হবে। 4 নম্বর, সার দিতে দেরি করুন। রোদ বের হলে 5 দিন পর আপনারা গাছে সার দেবেন। 5 নম্বর, বৃষ্টির পর রোদ বের হলে তার সুযোগ নিন, অর্থাৎ দিনে কমসে কম 2-3 ঘন্টা হলেও গাছে রোদ খাওয়ান বৃষ্টির পরবর্তী সময়ে।
এই টিপসগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার ছাদ বাগান থাকবে সুস্থ ও সবুজ। তাহলে বন্ধুরা, আজকের এই টপিকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আবারও পরবর্তী সময়ে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। এই ভিডিওটি যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং ছাদ বাগানি বন্ধুদের সাথে অবশ্যই করে শেয়ার করতে ভুলবেন না। আর শেষমেশ একটাই রিকোয়েস্ট করব, আপনি যদি আমার ছাদ বাগান ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ধরে মূল্যবান সময় নিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন এবং আপনার ছাদ বাগানকে সবুজে ভরিয়ে তুলবেন। নমস্কার।